যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরে যাইতে পারবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মালিক বলবে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফানাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, কবরের মালিক বলবে কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পেশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হফরাতু মিন হুফারাইন নার, এ সাপ জড়াইয়া দা। তুমি কি জানো এই সাপ কত বিষাক্ত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তের থেকে কবরের সাপ ফুঁক মারত, সাপের বিষে গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠাইতে পারত না। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। কিয়ামতের মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যে কিয়ামত উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমার আমার আমল নামা ওজন করিয়া দেবে, নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পানি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। জান্নাতের মালিক বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ সবার জন্য কবুল করিয়া না, সবার জন্য কবুল করিয়া না। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করি যদি কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানে উঠো, তোমার গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করে উঠো, ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হালাতা কাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলো তো আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তুমি কি জানো জাহান্নামের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, পোশাক হবে আগুনের, খাদ্য হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ, আমি যেই কথা আগে বলছি বাবা, কেন বুঝো না, কেন বুঝতে চাও না? কিয়ামতের ময়দান নাফরমানরা কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাইর হওয়া শুরু হবে। কোটি 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 ফোঁটা রক্ত পড়বে, পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো দাম নাই। আর দুনিয়ার মধ্যে একবার যদি একটা ফোঁটা পানিও তোমার চোখের থেকে ফালাইতে পারো, আর 1 ফোঁটা চোখের পানি আমার মা ওরা দিয়ে কবুল করিয়া ফেলা, যদি 1 ফোঁটা পানি আমার মাওলা
খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আমার মাওলা চিরতরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তোমাকে আমাকে বলে, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো, মাওলা রে ও আমার মালিক। ওরে নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, সিজদায় পড়িয়া কান্দিও, দুই চোখের পানি ফালাইয়া কান্দো আর বলো, মাওলা রে তোমাকে বুঝি পাইলাম না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, ও চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমার পাও, আমার কোমর সব দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আপনারা অনেক ভালো কাজ করছেন, এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করেন। পিছনের লোক সব ঘুমায়া পড়ছে, সুবহানাল্লাহ কয় নাই কিন্তু পিছনের লোক মাশাআল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটাইয়া দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। ইউযহিবনার তর্জমা কি, তাহকিক কি, তাফসীর কি? অর্থাৎ নেকি গুনাহকে এইভাবে মিটাইয়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটাইয়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। মাশাআল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়লে তো মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে যায়, আসমানে খালি জায়গাগুলি সব নেকে ভর্তি হয়ে যায়। আপনি কি জানেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের দাম কি? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে তুমি, বিল্ডিং, উদ্যান, হুর, কেলমান, খানা পিনা, ঝর্ণা, সুখ শান্তির কোনো অভাব কথা আছে নাকি জান্নাতে? জন্মের পাওয়া পাইছে। কিন্তু জান্নাতেরও একটা জিনিস নিয়ে আফসোস করবে, শুধু দুনিয়ার মধ্যে যে সময়টুকু জিকির ছাড়া কাটায় দিয়েছে। কি ছাড়া ভাই? এই সময়টুকু আরে আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম। আপনারা বুঝবেন, যেই ব্যক্তি এক মার্কসের জন্য ফেল করে তার কাছে প্রশ্ন করেন একটা মার্কসের দাম করে, যেই ব্যক্তি একটা ভোটের জন্য ফেল করে তার কাছে প্রশ্ন করেন একটা ভোটের দাম করে, যেই ব্যক্তির একটা ন্যাকের জন্য ন্যাকের পাল্লা হালকা হয়ে যাবে, বলুন তো অবস্থাটা কি? হ্যাঁ, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে
শাহ করে উঠতেছিলেন। বুঝেন তো অবস্থাটা, হাজার হাজার সৈন্য নিয়ে শাহেনশাহী অবস্থা উঠতেছিলেন, ঘুরতেছিলেন। তখ্তের ছায়া কোন এক কৃষক মুসলমান করছে। এই যে দেখেন, এইটা দেন, ওই নিচে ছায়া পড়ে না, এরকম ছায়া পড়ছে এক কৃষকের উপরে। কৃষক উপর তাকাইছে, দেখে সুলাইমান নবী যাইতে আছে শাহ শাহ করে। এবার সে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কি ইজ্জত দান করছে, কি সম্মানিত করছে, কি মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ, কি মর্যাদা। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতুর কানে পৌঁছছে। অমনি সুলাইমান নবী আলাইহিস সালাতু বললেন, হে মুসলমান শোনো, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত, যে সম্মান, যে মর্যাদা দান করছেন, যেই দামি বানাইছেন, এর চেয়ে অনেক বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ বলে। কেন? কারণটা কি শোনো, যুক্তিটা কি শোনো। তিনি বলতেছে, কি বলতেছেন? সুলাইমান নবী আলাইহিস সালাম, দেখো আমার ইজ্জত, আমার সম্মান, আমার বাদশাহী, আমার তখ্ত সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। যতদিন আমি আছি সব আছে, আমি নাই, জোরে বলেন। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছে, কোনো মৃত্যু নেই। এই সুবহানাল্লাহ পড়ছে, এর কোনো ধ্বংস মৌতের সময় কাজে লাগবে, কবরেও কথা কয় না, কিয়ামতের ময়দানেও, মিজানেও, পুলসারাতেও। এখন বলেন তো সুবহানাল্লাহর দামটা এইটা এখন বুঝবেন। সাগরের মধ্যে রওনা করছে বিশাল জাহাজ, প্রমোদ তরী, দেখছেন প্রমোদ তরী, ওই যে টাইটানিক, বিশাল ব্যাপার স্যাপার। সেখানে অনেক কিছু, সুইমিং পুল টোল, আবি যাবি, অনেক কিছু আছে। মনে হয় বিশাল একটা দেশ প্রমোদ তরীর মধ্যে। সেখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, ব্যারিস্টার, ধনী, বিল গ্রেটের মধ্যে সব আছে। হঠাৎ জাহাজ সমুদ্রের মধ্যে ডুব মারছে। কি মারছে? ডুব দিচ্ছে। মন্ত্রী সাহেব সাঁতার জানে, প্রেসিডেন্ট সাহেব, ব্যারিস্টার সাহেব, বিল গ্রেট, কিন্তু যে ব্যক্তি শ্রমিক সে সাঁতার জানে, মেতো সে সাঁতার জানে। এখন বলেন তো কোন ব্যক্তি দামি? কথা কয় না। কিন্তু এখানে অন্য কোনো বিদ্যার দাম নাই তো, এখানে ওই যে সাঁতার জানে তার দাম। মৃত্যুর পরে তোমার টাকা পয়সার মধ্যে দাম নাই তো, যার সুবহানাল্লাহ সে দাম। তোমাকে বুঝতে হবে, একই করতে হবে। এইটা বুঝি নাই, দেখো তো ভেজাল লাগছে, সব ভেজাল লাগছে তো এখানে, বিশ্বাস হয় না। বনি ইসরাইল এরা আবেদ 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? উনি চিন্তা করছে, এত ইবাদত করছি, আমার জান্নাত নেই কি? আমার জান্নাত নেই কি? মনে রাখতে হবে, আমরা যে ইবাদত করি এর মধ্যে জান্নাতের পাতা কেনার ক্ষমতা রাখে। একটা পাতা কেনার ক্ষমতা। তাহলে কেন? কারণটা কি? একটা পাতা কেনার ক্ষমতা রাখেন না। দেখেন, আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে, বিশ্বাস হয় টয় মিয়া? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই হরিনাথপুর এলাকা কেনার মতো ক্ষমতা বাংলাদেশের একজন ধনীরও আছে? একটারও নেই বাংলাদেশের। আচ্ছা, বরিশাল বিভাগটা কেনার মতো ক্ষমতা এই উপমহাদেশের মধ্যে একজন ধনীরও আছে? ঢাকা শহরটা কেনার মতো ক্ষমতা গোটা দুনিয়ার কোনো ধনীর আছে? একজন ধনীরও নেই। আমরা জানি কার কত টাকা আছে, অথচ আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা নির্মল করা হবে ঘর, বিল্ডিং। নবী আলাইহিস সালাম বলেন, সে গোটা বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুত পাথরের দ্বারা। এই কি পাথর? চীনের সবুজ ইয়াকুত পাথর। এই 99% মানুষ জানেই না সবুজ ইয়াকুত পাথর। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আফ্রিকার একটা যুবক একটা সবুজ ইয়াকুত পাথর কিনছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি? 200। মনে করছেন কয়েক মন ওজন? না, কপালে সিটিং করছে। এই কপালের মধ্যে এখানে সিটিং করছে, কেউ চোরে না নিয়ে যায়। এ বেচারা কপাল পোড়া কোন এক মাজলিসে গেছে, ভিড়েরা চোর হয়ে গেছে। 200 কোটি টাকা কপালের মধ্যে সিটিং করছে। বড় না ছোট? দাম কত?
দুনিয়ার সবুজ ইয়াকুত পাথর ছোট্ট একটা 200 কোটি, আর জান্নাতে সবুজ ইয়াকুত পাথরের এর হিসাব কেউ মিলাতে পারবে না। ওই গোটা বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুত পাথরের। জানেন বিল্ডিংটা কত ছোট? ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। জানেন এক একটা রুম কত ছোট? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। আচ্ছা, যে রুমটার মধ্যে 70,000 দরজা ছোট নাকি আপনাদের মাদ্রাসার মতো? হ্যাঁ, এই 70,000 রুম বিশিষ্ট যেই রুম, এরকম 70,000 রুম বিশিষ্ট যে বিল্ডিংটা, এটা ছোট না বড়? এই গোটা বিল্ডিংটা সবুজ ইয়াকুত পাথরের। এর দাম কত কত? কয় হাজার কয় কোটি বছর ইবাদত করে একটা বিল্ডিং করবেন কোন বাদশাহ? কয় কোটি বছর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের কিচ্ছু দিবেন। খুব ভালো মতো মনে রাখবেন, ইবাদতের মাধ্যমে শুধু সন্তুষ্ট অর্জন করা যায়, কিন্তু আল্লাহ পাক যাহা কিছু দিবেন তার রহমত, তার মোহাব্বতের কারণে। কার কারণে? তুমি কামাই করো সব বাচ্চাদের, ও তো কিছুই করে নাই, কপাল করে করো সব তুমি, কিন্তু বাচ্চাদেরকে দাও কিসের কারণে? অন্য কোনো কারণ, সব মোহাব্বত, শুধু একটা মোহাব্বত। তোমার স্ত্রী তোমার জন্য কিচ্ছু করে না, সব দিয়া দাও কিসের কারণে? মোহাব্বত। ঠিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এত বড় জান্নাত দিবেন তোমার আমার 2-1 টাকার সিজদার কারণে নয়, এই 2-1টা রোজার কারণে নয়, 2-1বার টাকার কারণে নয়। একজন ড্রাইভার প্রতিদিন যেই পরিমাণের চেষ্টা সাধনা করে, 1 মাস নামাজ পড়লে এই পরিমাণ সাধনা। একজন রিক্সাওয়ালা প্রতিদিন যেই পরিমাণের কষ্ট করে, 1 মাস নামাজ পড়লে এই পরিমাণে কষ্ট হয়। আমার জেলে বাবারা যেই পরিমাণের মাছ ধরার কষ্ট করে, 1 বছর নামাজ পড়লে এই পরিমাণের কষ্ট, এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন না। কিসের মাধ্যমে? কিন্তু যেই সন্তান অবাধ্য হয় তাকে লাথি মারিয়া তাড়ায় দেয়, কিন্তু যেই সন্তান বাধ্য হয় বাপ মা সব দিয়া দেয়। ঠিক তুমি আমিও যদি আল্লাহ পাকের বাধ্য হই, আল্লাহ পাক সব দিয়া দিবেন। আর অবাধ্য হবা লাথি মারিয়া ফেলায়। এই জান্নাত ক্রয় করার জন্য দরকার একটু বিশ্বাস। কথা কয় না? আপনারা জানেন হারুন আর রশিদ বাদশাহ আমিরুল মুমিনিন খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। জুবাইদার স্বামী হারুন আর রশিদ বাদশাহ খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, অনেক খেদমত করছে ইসলামের, ইসলামের খুব প্রিয় ছিলেন। এই নহরে জুবাইদা যে এখন জেদ্দার থেকে সেই বিশাল নহর করছে, ওই সময় 5,000 মণ স্বর্ণ মুদ্রা খরচ হয়েছে। 5,000 মণ এই নহরে জুবাইদা করার জন্য এই পরিমাণ স্বর্ণ মুদ্রা খরচ করছে, এই বারুন হারুন কাশের জন্য, হাজিদের পানি পান করার জন্য। বাহালুল পাগলা ছিল দরবেশ, একে খুব মহাব্বত করতো হারুন রশিদ বাদশাহ, খুব অনেক মহাব্বত করতো। আল্লাহর পাগলকে অনেক ভালোবাসতো। এটা রাখেন ভাই, আপনি এদিক কে হতো, আপনার বয়ানের দিকে। হ্যাঁ, 2 কাজ একসাথে হবে না। আপনি এটা জায়গায় রাখছেন আমার জন্য, কোন সময় হুজুর চাইবে, আপনি বয়ান শুনবেন কখন? জেহেন খুব মারাত্মক, 1 সেকেন্ডের জন্য জেহেন ছুটিয়ে গেলে বয়ান হবে না, 1 সেকেন্ডের জন্য না। তা বাহালুল পাগলা খুব মহাব্বত করতেন, দরবেশ মানুষ তো ভালোবাসতেন, ঠিক না? একদিন হারুন বসে তার স্ত্রীকে নিয়ে, জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে ভ্রমণের জন্য রওনা করছে, পায়চারি করতেছে। দেখে বাহালুল পাগলা চরে বসে বসে আঁকা আঁকি করতেছে। কি করতেছে? কিরে পাগলা কি করস? বলে জান্নাতের মধ্যে ঘরের ডিজাইন করে। জান্নাতের মধ্যে ঘরের ডিজাইন করতে আসি। বলে এই ঘরটা বিক্রি করব। এই ঘরটা কি করব? যদি কেউ খরিদ্দার থাকে তার কাছে বিক্রি করবো। বলে দাম কত? বলে 1 দিনার মধ্যে। কয় দিনার? মাত্র 1 দিনার। বল না, তোর 1 দিনারের ঘর আমি কিনবো না, ফাও 1 দিনার দিয়ে লাভটা। দিনার তো স্বর্ণ মুদ্রা হয়, কথা ঠিক না? এই 1 দিনার দিয়ে লাভটা কি, তোর ঘর আমি কিনবো না। এর মধ্যে পিছনে জুবাইদা আসছে, বলে পালা করস কি? বলে জান্নাতের মধ্যে ডিজাইন করি। বলে বেসপি তোর ঘর? বলে হ্যাঁ, কত?
বলে 1 দিনার। বলে তা দেখ আমি কিনলাম 1 দিনার। 1 দিনার দিয়ে দেস। আর রাত্রে হারুন আর বসে স্বপ্নে দেখতে আছে যে জান্নাতের মধ্যে সুন্দর একটা মহল, সেই মারাত্মক মহল, আকর্ষণীয় মহল, লেখা জুবাইদার ঘর। কার ঘর? জুবাইদার ঘর, তার স্ত্রীর ঘর। এত সুন্দর মহল, আকর্ষণীয় মহল, মারাত্মক মহল, এত দামি মহল। আর আমার স্ত্রী যাই একটু ঢুকি, ঢোকার জন্য গেছে, বলে ইজাজত নেই। ঢোকার কি নাই? ও তোমার স্ত্রী, তোমার ঢোকার ইজাজত নেই। এ তোমার স্ত্রীর গতকাল কিনছে, এইটা এই ঘরটা গতকালকে কিনছে। স্বপ্নে ঘুম ভেঙে গেছে, করলাম হারুন বসে ঘুম ভাঙ্গিয়া গেছে। পরের দিন আবারও পায়চারি করার জন্য গেছেন, দেখে যে ওই বাহাদুর বলে একই কাজ করে। বলে কি করস? বলে জান্নাত মধ্যে ঘরের ডিজাইন করি। বলে বিক্রি করবি? বলে হ্যাঁ। দাম কত? বলে দুনিয়ার বাদশাহের সমান। বলে ঘটনা কি? এত বাদশাহের সমান? গতকালকে 1 দিনের বিক্রি করলি, আজকে গোটা দুনিয়ার বাদশাহের সমান। ঘটনা কি? বলে গতকালকে জুবাইদা কিসে না দেখিয়া, আজকে তুমি কিছু দেখিয়া। আর কাজ হবে, কারবার শেষ। দেখেন, মৃত্যুর পরে কাফেররা ঈমান আনবে। ফেরাউন, জোরে বলেন, এই ঈমানের কোনো দাম? এটা ঈমান না। ঈমান 3টা জিনিসের সমন্বয় হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন তো, অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিশ্বাস হয় সেটা ঈমান বলা হয়। আমার মাথাটা টুপি, টুপির রং কি? বিশ্বাস করেন না? দেখা না দেখা, এই বিশ্বাসের ঈমান না, দেখে বলাইছে। কোন বিশ্বাসের ঈমান? আমার পকেটে আতর আছে। কি আছে ভাই? দেখছেন? জ্ঞান পাইছেন? স্পর্শ করছেন? আতরের শব্দ পাইছেন? স্বাদ পাইছেন? এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে কিসের উপরে? দেখকে ফলাইলে তো ফেরাউন ঈমান আনতো কয় 1000। এর দামটা কি? এর তো কোনো দামই নেই। দাম তো যখন দেখবো না তখন। এই কথা ঠিক না? যখন দেখবেন না তখন মজা। কয় জিনিসের সামান্য ঈমান হয় ভাই? অন্তরে যখন ঈমানের কথাই আসছে, একটু না বুঝাইলে হবে না, একটু বুঝাই। এটা কয় টাকার নোট? পিছনের লোক, রাস্তার লোক সবাই দেখেন, রাস্তার লোক সবাই দেখতে আছেন। ওই রাস্তার লোক বলেন তো এটা কয় টাকার নোট? 100 টাকার নোট। 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? কথা কয়, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? কে অসুবিধা কি? 99 জায়গাতে মিল আছে, তাতে কি হয়েছে? এক জায়গায় নেই। 2 নাম্বার না 1 নাম্বার? এক জায়গায় না থাকলে ও মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, কাদিয়ানের মুমিন না কাফের? আসলে আপনি কি করেন? আল্লাহকে বিশ্বাস করে না কাদিয়ানিরা? বলেন তো দেখি। আল্লাহকে বিশ্বাস করে না? কোরআনকে, নবীকে? এই আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমাদের সমস্যা কোন জায়গায়। আসলে সমস্যাই আমরা বুঝি না। কাদিয়ান আল্লাহকে মানে, কোনো মানার ব্যাপারে সামান্য ত্রুটি নেই। কোরআন মানার ব্যাপারে সামান্য, নবীকে মানার ব্যাপারে সামান্য ত্রুটি নাই, কিন্তু নবীর একটা গুণ মানে না। ওই এক জায়গায় ভেজাল লাগছে। কয় জায়গায় ভেজাল? মিল কয় জায়গায়? নাই কয় জায়গায়? ওই এক জায়গায় না থাকলে কারবার শেষ। খুব ভালো মতো বোঝার চেষ্টা করছে আমাদের সাথে ইখতিলাফটা কোন জায়গায়, মতনও কোন জায়গায়। বাবা খুব ভালো মতো বুঝে, আমরা বাজাবাজি নাই তো। কাদিনী আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকেও মানে, কিন্তু নবীর একটা গুণ, শেষ নবী, নবী মূসা নবী মাসুম, তিনি নিষ্পাপ, কিন্তু শেষ না।
নবী ইব্রাহিম নবী মাসুম কিন্তু শেষ না। নবী ঈসা নবী মাসুম কিন্তু আমার নবী নবী মাসুম শেষ। যদি কেউ আমার নবীকে নবী মানে মাসুম না মানে তাহলে ভেজাল আছে। আবার নবীকে নবী মানে মাসুম মানে কিন্তু শেষ নবী মানে না, সেটা বেঈমান হয়ে যাবে। কয় জায়গায় মিল নাই? হ্যাঁ। এবার একজনে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, বড় বড় দাড়ি, 23 হাত পাগড়ি, সব ঠিক, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি করে যুবক শোনো, যারা রাস্তায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, খুব ভালো মতো বুঝবেন যে আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো শত্রুতা নেই। আমাদের মূল ব্যাপারটা কি শোনেন, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? বেয়াদ্দু। হ্যাঁ বেয়াদ্দু, তুই আমার কথা মানুষ না। সন্তান যদি বাবার কথা না মানে কি হয় ভাই? যদি বলে সন্তান এটা আমার বাবাই না, কথা কয় না মানলে, কথা না মানলে, অস্বীকার করলে অবৈধ জারজ, নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে জোরে বলেন, যদি বলে নামাজ লাগে না, অনুরোধ করি দুই হাত জোর, দুই হাত জোর, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, রোজা নাই রাখতে পারি, ব্যভিচার করতেই পারি, সুদ খাইতেই পারি, ঘুষ খাইতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া কিন্তু নামাজ অস্বীকার করি। কোন ব্যক্তি শরিয়াত না মানে, শরিয়াত না মানে কি হয়? ফাসিক। জোরে বলেন। কিন্তু যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, আসতে কয়। যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, ঝামেলা বুঝো, ঝামেলা বুঝো। তুমি তো অস্বীকার করছো বাবাকে, তুমি কোরআনকে অস্বীকার করছো। তোমার সমস্যা এখানে। অনেক জায়গায় সমস্যাই আমি করতে পারি না, বুঝাতেই পারি না। ভাই দেন সমস্যাটা কোন জায়গায়? অনেকে বলে যে আমি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টিকে জাসদ করি, আমি কি মুসলমান না? খালি আপনারাই মুসলমান, আমরা কি মুসলমান না? আমরা কি নামাজ পড়ি না? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা বলেন তো, মুসলমানরা মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না? মুসলমানের মদ খায় কিন্তু কাজটা মুসলমানের না। মুসলমানের সুদ খায় কিন্তু কাজটা, মুসলমানের ঘুষ খায় কিন্তু কাজটা, মুসলমানের বিএনপি করে কিন্তু কাজটা, মুসলমানের আওয়ামী লীগ করে কিন্তু কাজটা। কথা বুঝতে পারি, এই কাজটা মুসলমানের না। তো তুমি করো সেইটা বলছি না, করো না সেটাও বলছি না, কিন্তু তার কাজটা ইসলামের না, এটা মুসলমানের কাজ না। বিশ্বাস হয়। আচ্ছা ধরে নাও আমি যাকে মুসলমানকে বলি তুমি ইসলামকে পছন্দ করো, সে কি বলবে? যদি বলি করি না, কথা অবস্থা না কি হয়? যদি বলি তুমি আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করো, সে কি বলবে? যদি বলি করি না, কথা কয় না। একবার নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, কোনো ইবাদতের কাছেই যায় না। আমি যদি তার কাছে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, কথা বলেন না কেন? যদি বলে মানি না, তুমি করতেছো কি? ডেমোক্রেসি কি আমার নবী? গণতন্ত্র কি আমার নবী? এর ইসলামের তুমি নেতা মানছো আব্রাহাম লিঙ্কনকে, সক্রেটিসকে, প্যালেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, রুশোকে, আর দাবি করো 1 নম্বরে জান্নাতে যাবে। তোমার সে বড় গাধা দুনিয়া থেকে উঠে বেটা, তুমি আসলে একটা গাধা। তুমি পারি জমাইছো সিরিয়ার দিকে, আর কয়েক মক্কায় যাই। এটা হয় রাগটা করছেন টরছেন নাকি? রাগের জমি তো ফসল হয়। বুঝের বিষয় আছে কি নাই? কয় জায়গায় মিল না থাকলে কারবার শেষ হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ বলে ইনি হুকমে ইল্লা লিল্লাহ, ইনি হুকমে ইল্লাহ, গোটা দুনিয়ার মানুষ শোন, শোন গোটা দুনিয়ার মানুষ ভালো মতো শোন। আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। সরমুনাই পীর সাহেব বলছে, কথা ঠিক না? হ্যাঁ, শশীনা হুজুর কইছে, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কে বলছে? তুমি বলছো না হুজুর, আইন তো চলবে জনগণের।
আরে পাগল, ঝগড়া নাই, বুঝের অভাব। তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া, বুঝে আর কিচ্ছু না, কোনো ঝগড়া নেই। আচ্ছা, বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, কি হবে ভাই? এই সমস্ত অবৈধ খুনের একটা ভাগ পাবে কাবিল। কাবিলকে জানেন তো, আদম আলাইহিস সালামের সন্তান, প্রথম দিকের একেবারে ফার্স্ট, কবে গেছে জানি না। এই কাবিল গোটা দুনিয়ার মধ্যে সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ পাবে কে? কারণটা কি বলেন তো, বলেন। কি করছে? সূচনা করছে অবৈধ খুনের। কি বুঝলেন হাদিস দ্বারা? কি বুঝলেন? যে ব্যক্তি যেই কাজের সূচনা করে ওই কাজের সম্পূর্ণ ভাগ সে পায়, চাই সেটা নেকের হোক, চাই সেইটা। এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? কিয়ামতের ময়দানে মুসল্লি দেখবে কপালের দাগ, তবলিগ, চরমরায় মুরিদ, লক্ষ লক্ষ ব্যারেল মদের, লক্ষ লক্ষ ব্যারেল। আল্লাহ, আমি তো চরমরায় মুরিদ তবলিগ করতাম, 1 সিলিন্ডার দিছি, 5 সিলিন্ডার। আমি চরমরায় ময়দানে সোয়ার দিন ঘোরাঘুরি করতাম, সরসিনা খ্রিস্টান মুরিদ ছিলাম। আমি কোনোদিন মদ তো দেখিনি, এত মদের গুণ আসতো কোথা থেকে? আল্লাহ বলবে, বিয়াকুব, যাদেরকে ভোট দিয়া মদের আইন পাশ করাইছো, ওই তোর সিলটা ছাড়া তো মদের আইন পাশ করতে পারতো না রে গাদা। বিশ্বাস হয় না। কি রাগটা করছেন? ধরুন এটার সংসদ, এইটা কি ভাই? আপনার সবাই এমপি, আমি স্পিকার, আমি একটা বিল স্থাপন করলাম, আল্লাহ বলতে কেউ নেই, কথা কয় না। বিলটা কি আল্লাহ বলতে কেউ নেই, কেউ কেউ সমর্থন করে। এই সমর্থন করেন যারা, হাত তুলবেন, ইমান আছে না বাইরে হয়ে গেছে আগে? আমি তো শুধু হাতটা তুলছি, সমস্যা কি? হ্যাঁ, ওই ঠিক কথা বোঝাতে পারি। আপনি হাতটা তোলাকে কি মনে করছেন? সমর্থনকে কি মনে করছেন? ভোটটাকে আপনি কি মনে করছেন? আশ্চর্য মানুষ। মানুষ তো জাহেল হয় কিভাবে? মানুষ তো মূর্খ হয় কিভাবে? মানুষ তো জ্ঞানহীন হয় কিভাবে? হ্যাঁ, আপনি এমপি নির্বাচন কি মনে করছেন? কি ভাবছেন এমপি নির্বাচনকে? এমপি নির্বাচন আগামী এই দেশটা কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে? এদেশে মদের আইন পাশ হবে কি হবে না? সুদের আইন পাশ হবে কি হবে না? ঘুষের আইন পাশ হবে কি হবে না? জুলুম অত্যাচার হবে কি হবে না? এইটা যারা ডিসাইড করবে, এইটা যারা আইন প্রণয়ন করবে, তাহলে এমপি। আপনি ভাবছেন কি এমপি নির্বাচনটাকে? এটা শুধু রাস্তাঘাট? হ্যাঁ, শুধু উন্নয়ন? আগামী দেশটা কোন নীতি, কোন আদর্শে চলবে, এইটা যারা নির্ধারণ করবে তার নাম এমপি। তুমি কাকে এমপি বানবে? কি করতেছিলি তুমি? পাগল হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষগুলি এত খারাপ হয় কিভাবে? আমাদের দেশের দেশি মুরগির কেজি বর্তমানে 500 টাকার উপরে নাকি ভাই? 3 কেজি ওলা একটা মোরগের দাম 1500 টাকা। ভালো একটা খাসির দাম কত? 20-30 হাজার। দেখলাম আমাদের হাটে, আপনাদের অনেক মানুষ যায় আমাদের হাটে, যান কিনা যাই না? আরে ভাই, একটা খাসি 30,000। ওই যে খাসি কেস, আপনাদের 15 লক্ষ টাকা খাসির দাম, মনে নাই? এই যে দেখেন, এই কালী পূজার সময় পাঠা বিক্রি হয়, একটা পাঠার দাম কত? 1 লক্ষ টাকা। দেখছে একটা পাঠার দাম, একটা পাঠা 1 লক্ষ টাকা, খাসি 30,000 টাকা, আর তোমাকে কেনে মাত্র 500 টাকা। একটা মোরগের চেয়েও দাম, একটা মোরগের চেয়েও তুমি দাম কম। আমাদের এই দেখছি চরমরাই বাজারে একটা সার বিক্রি হয় 15 লক্ষ, 7 লাখ, 8 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 2 লাখ। একটা সারের দামে বিক্রি হয় কমপক্ষে, কমপক্ষে একটা সারের দামে বিক্রি হয়। প্রত্যেকের 3 লাখ টাকা নাও, 5 লাখ টাকা নাও, সারের দামে বিক্রি হয়। যদি বিক্রি হইতেই চাও, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মাখলুকাত, যদি টাকায় বিক্রি হইতেই চাও, কমপক্ষে সারের দামে বিক্রি হয়। সারের দামে বিক্রি। গড়ার মধ্যে রশি লাগাও, আমার তো চরমনে হাটে ওঠো, যাও। আমি সার, আমি মানুষ না। আমি মানুষ না, আমি সার না। মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, কেনা যায় না। টাকায় মানুষ বিক্রি হয় না, জানোয়ার বিক্রি হয়। টাকায়
মানুষ বিক্রি হয় না, জানোয়ার বিক্রি হয়। এই কথাগুলি কি আমাদের না আমাদের সবার কথা বলেন? তাই শত্রু মনে করেন কেন? কেন শত্রু মনে করেন আমাদেরকে? শত্রু মনে করি না। শত্রু আমরা আপন, আমরা আপনাদের সবচেয়ে বড় আপন, কোনো সন্দেহ? তাহলে কেন? তাহলে কেন? আচ্ছা বলেন তো, আমরা যারা মুমিন আছি, আমরা যারা মুসলমান, আমরা কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? করি। আচ্ছা আমার লিডার কি হওয়া উচিত? আমার নেতা কি হওয়া উচিত? যে দুনিয়ার কথাও শুনাইবে নাকি ভাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান, দুনিয়া এবং। আচ্ছা যেই ব্যক্তি শুধু দুনিয়ার বয়ান করে আখিরাতের বয়ান করে না, সে একজন মুমিনের লিডার হয় কিভাবে? আমাকে বলেন তো। আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার বয়ান করছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বয়ান করছেন, ওমর রাদিয়াল্লাহু দুনিয়ার বয়ান করছেন, উসমান রাদিয়াল্লাহু দুনিয়ার বয়ান করছেন, আলী রাদিয়াল্লাহু দুনিয়ার বয়ান করছেন। আচ্ছা আমাকে রাগ করিয়েন না, যারা দুনিয়ায় আমাদেরকে শত্রু মনে করেন, যাদেরকে আপনারা বন্ধু মনে লিডার বন্ধু মনে করেন, আচ্ছা বলেন শেখ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, জয় বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, তারেক সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, রওশন এরশাদ বলেন, জিএম কাদের বলেন, হাসান আলী ইনু বলেন, রাশেদ খান মেলন বলেন, একটা বয়ান তো আমাকে শুনান তো। তারা এই বয়ান করছে, আলোচনা করছে, বক্তৃতা দিছে, এই কাজ করো তোমাদের বহুত ইমানের সাথে হয়ে যাবে, তোমরা এই কাজ করো তোমাদের কবরে আযাব হবে না, এই কাজ করে কিয়ামতের মধ্যে আরশের নিচে জায়গা পাবা, এই কাজ করে আমল নামা নেকের ফলে ওজন হবে, এই কাজ করে পুরস্কার পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। যাদের জিন্দিগির মধ্যে আখিরাতে কোনো বয়ান নাই, সেটা কোনো মুমিনের লিডার হতে পারে না। সে নাস্তিকদের নাস্তিক বেঈমানদের লিডার হতে পারে, সে নাস্তিক এবং বেঈমানদের লিডার হতে পারে, মুমিনদের হতে পারে না। কোরআন সুন্নাহর আলো, সবসময় কোরআন সুন্নাহর আলো, এই কথা খুব ভালো মতো বুঝবেন। অন্ধ হয়ে যায় না, লাভ নাই কোনো। ওই আপনাদের হিজলা ছিল না, যেন ওই গরু টরু নিয়ে যাইতো ব্যক্তি, কয়েকদিন আগে শুনছি নাকি মারা গেছে। যাই হোক নাম বলিয়েন না, দাপটটা অনেক ছিল কিন্তু ফুস, দুনিয়া কিচ্ছু না। মাথার মধ্যে ঢুকান দুনিয়া, জোরে বলেন। এটা এত পাগল হয়েছেন কেন, এত ব্যাকুল হয়েছেন কেন? আমরা কি করি? আমরা কি করি? টাকার জন্য দুনিয়ার জন্য ইমান বিক্রি করি। আর সাহাবারা ইমানের জন্য দুনিয়া বিক্রি করিয়ে দিস। এই পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তারা মাওলাকে পাওয়ার জন্য ঘর ছাড়িয়ে দিছে, তারা মাওলাকে পাওয়ার জন্য স্বামী ছাড়িয়ে দিছে, কি স্ত্রী ছাড়িয়ে দিছে। তারা মাওলাকে পাওয়ার জন্য নিজের দেশ ত্যাগ করছে। তারা মাওলাকে পাওয়ার জন্য নিজের জীবনটা উৎসর্গ করিয়া ফেলাইছে। আর তুমি আমি দুনিয়া পাওয়ার জন্য নিজের ইমান বিক্রি করি, ইসলাম বিক্রি করি। ই আমার পাবলিক বাবারা, ই আমার মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি ইসলামের জন্য আমার জীবন, আমার মান, আমার সম্মান, আমার ইজ্জত, এমনকি প্রয়োজন হলে যেরকম আফরা 2 সন্তানকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস দরবারে হাজির হয়ে গেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে পারবো না, আমার স্বামীও নাই, বড় সন্তানও নাই, মাত্র 2টা সন্তান আছে, এই 2টা সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বলে এরা তো যুদ্ধ করতে পারবে না। বলে আমি জানি যুদ্ধ করতে পারবে না, কিন্তু যখন আপনার আঘাত আসবে, যখন আপনার শরীরের উপরে কেউ আঘাত করতে যাবে, ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবুকুম
ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত জুলুম কত চুরি কত খুন করছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কবরে চরমনাইয়ের মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাইও না। বাবা তুমি কেন চিন্তা করো না, ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় গিয়া নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আমি আব্বু আপনার জামাই আসছি। অমনি শ্বশুর বলবে আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, খাবারের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে গিয়া নক করো, পরিচয় না দিতে পারলে চোর আসছে ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে অপমান কর, অবদস্থ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরে যাইতে পারবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মালিক বলবে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত তার গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, কবরের মালিক বলবে কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পেশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হফরাতুম মিন হুফারাইন নার, এ সাপ জড়াইয়া দা। তুমি কি জানো এই সাপ কত বিষাক্ত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তের থেকে কবরের সাপ ফুঁক মারত, সাপের বিষে গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠাইতে পারত না। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। কিয়ামতের মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে যে কিয়ামত উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমার আমার আমল নামা ওজন করিয়া দেবে, নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পানি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। জান্নাতের মালিক বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ সবার জন্য কবুল করিয়া না, সবার জন্য কবুল করিয়া না। কিন্তু কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিলে কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানে উঠো, তোমার গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করে উঠো, ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা।
জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হালাতা কাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলো তো আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তুমি কি জানো জাহান্নামের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, পোশাক হবে আগুনের, খাদ্য হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ, আমি যেই কথা কি বলছি বাবা, কেন বুঝো না, কেন বুঝতে চাও না? কিয়ামতের ময়দান নাফরমানরা কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাইর হওয়া শুরু হবে। কোটি 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 ফোঁটা রক্ত পড়বে, পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো দাম নাই। আর দুনিয়ার মধ্যে একবার যদি একটা ফোঁটা পানিও তোমার চোখের থেকে ফালাইতে পারো, আরে 1 ফোঁটা চোখের পানি আমার মাওলা দি কবুল করিয়া ফেলা। যদি 1 ফোঁটা পানি আমার মাওলায় কবুল করিয়া ফেলায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আমার মাওলা চিরতরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তোমাকে আমাকে বলে, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলা, মাওলা রে ও আমার মালিক। ওরে নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, সিজদায় পড়িয়া কান্দিও, 2 চোখের পানি ফালাইয়া কান্দো আর বলো, মাওলা রে তোমাকে বুঝি পাইলাম না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, ও চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমার পাও, আমার কোমর সব দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করি আল্লাহর জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার আগে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মাওলানা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো, মাওলার নামে। মাওলারে, আমরা কদিবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মালিক, আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বদলে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, সমস্ত মোমেন মুত্তাকি মুজাহিদদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। খাস করে আমাদের শাহেদ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়। মা দাদা সহ তমাম দুনিয়ার মা শাহেদদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলা আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا